সুসাইডও করতে পারবো না, আমার ওই বাচ্চাটার মুখের দিকেছে। এর কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সম্প্রতি দিল্লি হাইকোর্টের এক বিচারপতির বাড়িতে আগুন লাগার ফলে টাকার বান্ডিল খুঁজে পাওয়া গেছে। তার জন্য কি ধরে নিতে হবে ভারতের বিচার বিভাগের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত, ইনক্লুডিং দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, এরা সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে বান্ডিল নেন? যদি আমাদের বিরুদ্ধে তো কেউ কোনো অভিযোগ করেনি, নাকি বাছাই করা গেল না? তাহলে সিবিআইয়ের মতন একটা প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি তারা একটা তদন্ত করলো, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তারা বলল যে পঙ্কজ বানসালের বাড়ি থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গেছে, সেখানে যে ক্যান্ডিডেটদের ওয়েমার শিট আছে সেটা অ্যাবসলিউট অরিজিনাল, নট কন্টামিনেটেড, অর্থাৎ দূষিত নয়, তার উপর কোনো ছেড়খানি করা হয়নি, তার মেটাডেটা মিলে গেছে, তার হ্যাশ ভ্যালু মিলে গেছে। তাহলে সেটার অথেন্টিসিটি যদি সুপ্রিম কোর্ট না মান্যতা দেয়, কোন জিনিসটাকে মান্যতা দেবে? তাহলে আজকের এই ডিজিটাল যুগের তো কোনো আর ব্যাপারই রইল না। আমাদের বিরুদ্ধে শুধু দেখুন, আমাদের কিন্তু টাকা ফেরত দিতে বলেনি, সুপ্রিম কোর্টও বললো তোমায় টাকা ফেরত দিতে হবে না, তার মানে তুমি বৈধ, শুধু সন্দেহের বশে তোমার চাকরিটা আমি খেয়ে নিলাম। চাকরি খেয়ে নেওয়া যায় এইভাবে? কি চাকরি না পাওয়া এক জিনিস, যারা চাকরি পায়নি চাকরির জন্য লড়ছে, কিন্তু আমরা চাকরি পেয়ে, আমাদের পরিবার আছে, আমার ছোট্ট 3 বছরের বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার শ্বশুর শাশুড়ি, এদের সবার পেট আমার একার রোজগারের উপর চলে। আমি এখন জানি না আমি কি করব। তা আমাদের ভাগ্য নিয়ন্তা হয়ে গেছে। ওই পার্থবাবু, উনি নাকি আবার রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন, তারা দুর্নীতি করলো আর আমাদের চাকরি চলে গেল। একজন কেউ এসে অন ক্যামেরায় বলছি, একজন কেউ এসে বলুক যে প্রতাপ তুমি এই দুর্নীতি করেছিলে চাকরিটা পেতে। হ্যাঁ, একটা দুর্নীতি তো আমি করেইছি, এই পরীক্ষাটা দিয়ে, এই পরীক্ষা দিয়ে আমরা এই দুর্নীতিটা করেছি, বিরাট অপরাধ করে ফেলেছি। এ রাজ্যে শিক্ষক হতেছে আমরা বিশাল অপরাধ করেছি। এ রাজ্যে ছেলেমেয়েদের পঠন পাঠনের গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতেছে, বিরাট অপরাধ করেছি। এবার স্কুলগুলো কিভাবে চলবে? আমাদের স্কুলে আমাকে নিয়ে, আমাদের একটা উচ্চ মাধ্যমিক স্কুল, 750 স্টুডেন্ট, আমাকে নিয়ে 10 জন টিচার, আমরা এই 2016 থেকে 7 জন গেছি, 7 জনের চাকরি চলে গেল। স্কুল কি করে চলবে এখন? পুরো ব্যবস্থাই লাটে উঠে যাবে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, বিরোধী দলনেতা, আপনাকে বলছি, খুশি তো? বলেছিলেন না আপনি সেই কলকাতা হাইকোর্টের রায়ের আগে বলেছিলেন না বোমা ফাটবে, ফাটিয়েছেন তো? বোমা ফাটিয়ে খুশি তো খুব? আপনারা সবাই জড়িত এর পিছনে। বৃহত্তর ষড়যন্ত্র, এই 26,000-এর লাশের ওপর বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায়। তৃণমূল চুরি করেছে, তৃণমূল চোর, সেটা সবাই জেনে গেছে। কিন্তু তার মানে সবাই চোর? আমরা সবাই টাকা দিয়ে পেয়েছি? কেউ বলতে পারবে আজ পর্যন্ত একটা সিঙ্গেল অথরিটি, সিঙ্গেল পার্সন যে আমরা অবৈধভাবে চাকরিটা পেয়েছিলাম? কেউ বলতে পারবে না।